সবাইকে ডাকা। আর দুদিন বাদে ইলেকশন, আমাদের কালকে প্রচার শেষ এবং 20 তারিখে আমরা সবাই ময়দানে থাকবো, সবার সাথে ময়দানে দেখা হবে। কিন্তু কথা হচ্ছে যে তৃণমূল হাঁটতে 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 এমন একটা জায়গায় এসে গেছে, এখন তাদের নিজেদের চরিত্রটাও বাইরে প্রতিফলিত হচ্ছে। তারা আজকে সকালে নিউজ পেপার কাগজের সঙ্গে এই এই লিফলেটগুলো বিলি করেছে। লিফলেটগুলোতে লেখা আছে বিজেপি 35 আসনে জয়ী হলে আগামী 3 মাসের ভান্ডার বন্ধ হবে। বিজেপি নেত্রী ভাবুন, বলছে মানে তৃণমূলকে ভোট দিন, লক্ষ্মীর ভান্ডারটাকে ভাঁড়টাকে এই করেছে। এরা ভাঁড়ে টাকাও দেয়, আবার ভাঁড়টাকে ভেঙেও দেয়। আর এই যে একটা সুন্দর ভালো খবরের কাগজ আছে, এই সময় আরো কিছু খবরের কাগজটা একটা মানুষ ভালো ভালো মানুষ পড়ে, তাদের চরিত্রটা দেখুন। খবরের কাগজের সঙ্গে কিন্তু কোনো ডেভেলপমেন্ট কিছু পাঠায়নি। খবরের কাগজের সামনে একটা গালি, একটা নোংরা মেয়েকে, একটা মহিলাকে নিয়ে কিভাবে মেলাইন করা যায় সেইটা পাঠাচ্ছে। মানে তাদের চরিত্রটা বুঝুন, যে ভাবতে পারেন আমরা খবরের কাগজে কি দেব। আমরা দেখি খবরের কাগজে আমরা দিই এইখানে আপনাদের পড়াশোনার কোচিং সেন্টার হবে, এখানে পড়তে আসুন। আমরা খবরের কাগজে বিভিন্ন ভালো ভালো যে টুরিস্ট প্লেস আছে সেগুলোকে আমরা আরো ভালো করে যাতে কিছু করতে, ভালো ভালো শিক্ষা থাকে। আজকে খবরের কাগজে যাচ্ছে আর কিছু না পারে প্রত্যেককে বলা হচ্ছে যে আমার মুখ দিয়ে করা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। মানে মিথ্যা কথা। দেখুন, এরা নিজেরা লক্ষ্মীর ভান্ডার মোটামুটি এই 24-এর এই জুন মাস যাবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। এরা নিজেরা মানে একটা বিজেপির মুখ দিয়ে একটা মিথ্যে ভাষা প্রচার করে এগুলো লিখছে। এটাতেই বলে ভাবা যায় যে তাদের চরিত্রটা কি আছে। সব জায়গা থেকে আসছে যে খবরের কাগজে করে পরে খবরের কাগজের ভেতরে কোনো ভালো কিছু দে, সেটা দিতে পারছে না। এই যে এত টাকা তোলাবাজি করেছে, সে তোলাবাজির যে টাকাগুলো যেগুলো মানুষের কাছ থেকে নিয়েছে, সেই টাকাগুলোর কি হবে? আজকে ওদের অঙ্গীকার করেছে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে মেডিকেল কলেজ উন্নয়ন হবে। পার্লামেন্টে দাঁড়িয়ে এবং প্রত্যেকটা জায়গা থেকে কেন্দ্রীয় সরকার সংকল্প নিয়েছে প্রত্যেকটা জেলায় জেলায় মেডিকেল কলেজ হবে। এবং এই চুচুড়াতে এই করোনার সময় আমরা অক্সিজেন, কি বলে ওটাকে, অক্সিজেন প্ল্যান্ট আমরা দিতে চেয়েছিলাম। এই চুচুড়া হসপিটাল কিন্তু নেয়নি, ভয় পেয়েছিল। সিঙ্গুরের মতো হসপিটালে ইউএসজি মেশিন এক্সপায়ার হয়ে গেছে, উইদাউট লাইসেন্স চলে, মাদের ইউএসজি হয়। সেখানে আবার বলছে মাদের ইউএসজি মেশিন এক্সপায়ার হয়ে গেছে, সে নাকি আবার চুচুড়া হাসপাতালকে মেডিকেল কলেজ বানাবে। আর মেডিকেল কলেজ কারা বানাচ্ছে? কেন্দ্রীয় সরকার। মানে ভুল করে কোথা থেকে এই যে আইপ্যাক কাজ করেছে, এই আইপ্যাক কেন্দ্রের থেকে জায়গাগুলো নিয়ে নিয়ে তাদের মাথায় নেই যে মেডিকেল কলেজ কেন্দ্রীয় প্রকল্প, এটা কেন্দ্র সরকার অলরেডি অ্যানাউন্স করেছে, জানে অ্যানাউন্স হয়েছে, আজকে কাজ হবে, সুতরাং এটা দিয়ে দিয়েছে। স্পোর্টস কমপ্লেক্স করবে নাকি দুর্গাপুর এক্সপ্রেস? দুর্গাপুর এক্সপ্রেস আপনারা জানেন এনএইচ স্পোর্টস কমপ্লেক্স করবে। এরা নিজেরা খেলা হবে করে মানে নেমেছে। এরা নিজেরা ফুটবল নিয়ে মাঠে নেমেছে, সন্ত্রাস করে বলে মাঠে নেমেছে। এরা নিজেরা স্পোর্টস কমপ্লেক্স করবে। আপনি বলুন, এতদিনে হুগলিতে কটা আজকে যারা প্লেয়ার আছে তাদের জন্য কি কি করা হয়েছে, কি করেছে তারা? আজকে বিভিন্ন ভাবে তাদেরকে অপদস্থ করেছে। এবং তারা যদি বিজেপিকে তারা মানে ভোট দিয়েছে বা বিজেপির সঙ্গে থেকেছে, তাদেরকে অপদস্থ করেছে। এতদিনে কিচ্ছু করতে পারে, সব মনে পড়েছে ভোটের আগে। ভাবুন, প্রার্থী নয় ঠিক আছে, এসছে সবে, সে তো কিছু জানে না। এতদিন ধরে কি করলো? নরেন্দ্র মোদীজিকে কোমরে দড়ি দিয়ে ঘোরাবে। তাহলে ভাবুন, ইনি কত সুস্থ মস্তিষ্কের মুখ্যমন্ত্রী, যিনি লোককে পাঠাচ্ছেন যে প্রধানমন্ত্রীকে নাকি উনি সরাবেন। এবার ওনার যে তোলাবাজি, দুর্নীতি, ধান্দাবাজি পুরো হুগলির মানুষ জেনে গেছে,
এবং প্রধানমন্ত্রী আগামী দিনে প্রত্যেকটা লোককে জেলে পুরবে, যে যে দুর্নীতি করেছে, যা খাউঙ্গা না খানে দুঙ্গা, এই জন্য সবাইকে বলছে আগে একে সরান, একে সরালে চুরি করতে সুবিধা হবে, ক্লিয়ার হবে। এতদিন ধরে সবাই করছে, বাকিরা এইসব করছে, তো যারা রয়েছেন বিধায়ক মন্ত্রীরা, এখন একে যদি সরিয়ে দেওয়া যায়, বিজেপি সাংসদ যদি না থাকে, চুরিটা একটু সুবিধা হবে, কেউ আর ধরতে পারবে না, কেউ আর প্রতিবাদ করতে পারবে না, সেই জন্য করছে। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সম্মানের জন্য আবেদন। অলরেডি চন্দননগর হেরিটেজ এবং আমরুতে চন্দননগর অলরেডি তকমা পেয়েছে, তকমা পেয়ে গেছে, ওনাকে নতুন করে আবেদন করতে হবে না। প্রবর্তক আশ্রম, বন্দে মাতারাম ভবন, দেবানন্দপুর, শরৎচন্দ্রের ভিটাতে মিউজিয়াম নির্মাণ। এতদিন কি করেছে? বন্দে মাতারাম ভবনে আমরা গেছি, আমরা যাই, অনুষ্ঠান করি, পুজো করি, একবারের জন্য যাইনি। এখন বলছে বন্দে মাতারাম ভবন নাকি ওরা মিউজিয়াম বানাবে। 12 বছর ধরে সময় পেল না, যখন যাওয়ার পালা হয়ে গেছে সরকারটা, তখন নাকি মিউজিয়াম বানিয়ে যাবে। চন্দননগর ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, হংসেশ্বরী মন্দিরকে টুরিস্ট সার্কিট করা। আমরা এগুলোকে, এই হংসেশ্বরী মন্দির, ব্যান্ডেল চার্চ, চন্দননগর, এগুলোকে আমরা, যেগুলো আমাদের মন্দির এবং বিভিন্ন ধরনের শিক্ষণীয় স্থান আছে, ব্যান্ডেল চার্চ, আমরা অলরেডি আগের বছর আমরা কিষাণ রেড্ডি এবং মীনাক্ষী লেখিকে এর জন্য সংস্কার করবার জন্য অলরেডি দিয়ে রেখেছি, এবং 24-এর পরে এগুলো সংস্কার হবে। মানে সবগুলো ওখান থেকে খুঁজে খুঁজে আইপ্যাক বিজেপির থেকে বার করে করে লিখেছে। বিধানসভার ইংরেজি মিডিয়াম স্কুল, পান্ডুয়ায় নার্সিংহোম কলেজ, গুপ্তিপাড়ায় কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রক। ভাবুন, যেখানে যে পান্ডুয়ায় নার্সিং এবং আয়ুর্বেদিক কলেজ, যেখানে মানে এই ইউনাইটেড নার্সিং হোম, সেখানে পুরো 2 নম্বরই চলছিল। আমি বার করে দিয়েছিলাম যে এ গ্রেডের নার্সিং হোম, 6 তলা বাড়ি, 3 দেখিয়ে দিয়েছে, এ গ্রেডে যা যা থাকার কথা সেগুলো নেই। তারা আবার বলছে, আবার ধাপ্পা ধুপ্পি দিয়ে আবার নাকি পান্ডুয়ায় নার্সিং হোম করে। পান্ডুয়াতে ডাক্তারদেরকে মারা হচ্ছিল, আমি পান্ডুয়াতে প্রবেশ করেছিলাম, গাড়ি ধরে আমাকে ওখানে ঢুকতে দেওয়া হয়নি। কিছুদিন আগে পান্ডুয়াতে বোম ব্লাস্ট হলো, মায়ের কান্না শোনা গেল, কিন্তু এক মা আরেক মায়ের কাছে গেলেন না। যুবরাজের সভাতে মত্ত ছিলেন, রক্তের কার্পেট দিয়ে হেঁটে যাচ্ছিল, আবার বললো আমাদের সময় নেই, যে কোথা থেকে বোম এলো, কিভাবে বোম এলো, আমার দেখার সময় নেই। মানে এই ধরনের লোকেরা নাকি পান্ডুয়াতে নার্সিংহোম বানাবে, আবার আয়ুর্বেদিক কলেজ বানাবে, প্রত্যেক বিধানসভায় ইংরেজি মিডিয়াম মডেল স্কুল হবে। আপনারা বলুন, এতদিনে একটা কেন্দ্রীয় বিদ্যালয় হয়েছে এখানে, এটা রেনোভেশনও হচ্ছে, এখনো পর্যন্ত একটা স্কুল এরা বানাতে পারেনি। প্রাইভেট স্কুল হয়েছে, টেকনো ইন্ডিয়া, অনেক প্রাইভেট স্কুল এখানে তারা নিজেরা করেছে, ভালো ভালো স্টুডেন্টরা যাচ্ছে। চন্দননগরে একটা উচ্চ মাধ্যমিক স্কুল এখন বন্ধ হয়ে সরকারি স্কুল পড়ে আছে, আমি ওইখান দিয়ে যাচ্ছিলাম। মানে স্কুলে টিচার দিতে পারছে না বলে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এরা আবার বলছে ইংলিশ মিডিয়াম মডেল স্কুল বানাবো। মানে এত মিথ্যাচার, দেখছে মানুষকে ভুল বুঝিয়ে কিভাবে ভোট নেওয়া যায়। আজকে শিল্প হয়নি, শিল্পকে টাটা বাই বাই করেছে। যুব সমাজকে বোম বানানোর জন্য, নেশা করবার জন্য যুব সমাজকে সামনে করে দিয়েছে। দিদি নাম্বার 1-এর তকমা দিয়ে, দিদি নাম্বার 1-এর অডিশনের শুটিং করিয়ে তারা ভোট নিতে চাইছে। নিজেদের কিচ্ছু করার ক্ষমতা নেই। এতগুলো নেতা, মন্ত্রী, বিধায়ক এখানে রয়েছেন, এত বড় বড় রাজনৈতিকবিদরা রয়েছেন, বাইরে থেকে একটা সেলিব্রিটি ক্যান্ডিডেট এনে দিদি নাম্বার 1-কে বসিয়ে দিয়ে, তার মানে বোঝা যাচ্ছে এটা কিসের লক্ষণ? নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব এবং নিজেদের মধ্যে কাউকে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে বলে বাইরে থেকে লোক এনে বসিয়েছে।